তুলা রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের সপ্তম রাশি হলো তুলা রাশি, যার অধিপতি গ্রহ হলো শুক্র। এই তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতজাতিকাদের দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে গ্রহগোচর নিচস্থ বা পীড়িতভাবে অবস্থান করার কারণে তুলা রাশির মানুষরা চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে একটা দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এবং এসবের মাঝেও আপনারা যে একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধহয় 2025 সালের এই শেষ পর্যায়ে এসে অক্টোবর থেকে আগামী 15ই নভেম্বর হরস্কোপের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। নমস্কার সুপ্রিয় তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা, আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা তুলা রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি তুলা রাশির জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2025 সালে দাঁড়িয়ে 29শে অক্টোবর বুধবার, 30শে অক্টোবর বৃহস্পতিবার এবং 31শে অক্টোবর শুক্রবার থেকে আগামী 15ই নভেম্বর 2025 সময়কালের মধ্যে ব্রহ্মাণ্ডের সেই মহাজাগতিক খেলা, সেই শৃঙ্খল ভাঙার প্রক্রিয়া আপনার জীবনে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত কখনোই ঘটেনি। আগামী সময়কালটি তুলা রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, মহাজাগতিক সময়, যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাদেরকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্য দিয়ে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন, সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম, পড়াশোনা, সম্পর্ক কিংবা অনেকের ক্ষেত্রে গাইনো সমস্যা সহ রিলেশনশিপের যে কোনো সমস্যা নিজেরা একাই সহ্য করে গেছেন। হয়তো একাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনারা কতটা ভেঙে পড়েছেন। তবুও আপনি হাসি মুখে সংসারের, সম্পর্কের সব দায়িত্ব পালন করে গেছেন, শুধুমাত্র ভালো দিনের আশায় পথ চেয়ে বসে রয়েছেন, কাউকে কোনো অভিযোগও করেননি। কিন্তু এখন বন্ধুরা, সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতিজ্ঞার ফল নির্ধারিত করে দিয়েছে। আপনার অক্লান্ত পরিশ্রম এবং ধৈর্যের পুরস্কার এরপর আপনি প্রাপ্ত করতে পারবেন। আগামী সময়কালের মধ্যে জীবনের সমস্ত জট, সমস্ত বাধাকে অতিক্রম করে সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপ, অর্থাৎ আজ থেকে আগামী 15ই নভেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, যারা এতদিন আপনাকে দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো, এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তাদের অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনের পর ধনপ্রাপ্তি বা ধন লাভ ঘটাবে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো, আগামী সময়কালের মধ্যে আপনারা এমন এক সম্মানীয় এবং চমৎকার চাকরি পেতে চলেছেন বা পেতে পারেন, যা আপনি আগে কখনোই কল্পনা করেননি। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করছেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে। দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা এটার পর বৃদ্ধি পেতে দেখতে পাবো। মূলত অনেক হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা অনেক হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেইগুলি এরপর একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে তুলা রাশি বা লিব্রা রাশির জাতক জাতিকাদের জীবনে। অন্যদিকে তুলা রাশি সাপেক্ষে ব্যবসার জায়গাতেও এক অভূতপূর্ব সাফল্য আসতে চলেছে, যার ফলে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায়, গোটা এলাকায় আপনার সুনাম ছড়িয়ে পড়বে এক সফল ব্যবসায়ী হিসাবে, এক সফল ব্যক্তিত্ব হিসাবে। যে কোনো ক্ষেত্রে, যে কোনো ব্যবসায় এগিয়ে যেতে পারবেন। ছোট বড় মাঝারি, ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, কিংবা বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে, বা যারা মহিলা গৃহবধূ রয়েছেন তারাও যদি কোনো ব্যবসা, সেলাই বুনাই, অনলাইন কোনো ওয়েবসাইট চ্যানেল, কোনো মেকআপ আর্টিস্ট বা কোনো পার্লার, যে কোনো ক্ষেত্রে বিজনেসের জায়গাটা কিন্তু একটা প্রপার বিজনেস সেটআপ লক্ষ্য করা যাবে। তাই আগামী সময়কালের মধ্যে আপনি সফলতার মাধ্যমে, সেটা চাকরি হোক, কর্ম হোক, ব্যবসা হোক, শুধু নিজের নাম নয়, পুরো বংশের নাম গর্বিত করতে চলেছেন।
বন্ধুদিকে অনুরোধ করবো যারা আমাদের AJVT চ্যানেলে নতুন হয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে লিখবেন জয় শনি মহারাজের জয়। তুলা রাশির মানুষদের জন্য ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আপনাদের সম্পর্কের মধ্যে এতদিন যে ভুল বোঝাবুঝি, যে তিক্ততা, যে অশান্তি, যে মনোমালিন্যগুলি চলছিল সেগুলি এখন অনেকটাই শুভ পরিবর্তন আনতে চলেছে। মূলত তুলা রাশির চিত্ত নক্ষত্র, তুলা রাশির বিশাখা নক্ষত্র কিংবা তুলা রাশির স্বাতী নক্ষত্রের জাতক জাতিকারা যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পেয়েছেন আঘাত, ব্যথা, বেদনা, যন্ত্রণা, অবহেলা, লাঞ্ছনা কিংবা অসফলতা, সম্পর্কের জায়গাগুলিতে নানা রকমভাবে ইগনোর সহ্য করতে হয়েছে, প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, কিংবা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রেও নানা রকমভাবে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ হয়ে যাওয়া, এইরকম কিছু তিক্ততা যেগুলি চলছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠবে। হারানো সম্পর্কগুলি আবারও নতুন করে জীবন ফিরে পেতে চলেছে তুলা রাশি বা লিব্রা রাশি সাপেক্ষে। অন্যদিকে তুলা রাশি সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো স্বয়ং কর্মফলদাতা গ্রহ শনিদেব তুলা রাশির সাপেক্ষে তাদের এরপর সহায় হতে যাচ্ছে আগামী 2.5 বছর। তাই কর্মফলদাতা গ্রহ হিসাবে এরপর কর্মের ফল প্রদান করবেন। অন্যদিকে শনিদেব এখন তাদেরকে কুকর্মের ফল দেবেন যারা এতদিন আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, আপনাকে ঠকিয়েছে, আপনার সাথে অর্থনৈতিকগত বা সম্পত্তিগত বিষয়ে প্রতারিত করেছে। শুধু তাই নয়, নানা রকমভাবে তন্ত্র মন্ত্র বা কালো শক্তি ব্যবহার করে আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল। তাদের সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয়ে যাবে এবং বিপরীতভাবে তাদেরই জীবনে চরম দুর্দশা নেমে আসবে। তারা এখন কোনো না কোনোভাবেই গভীর চক্রান্তের ফাঁদে জড়িয়ে পড়বে। তাই বন্ধুদিকে বলবো আগামী সময়কালের মধ্যে শত্রুদিকে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, কারণ ব্রহ্মাণ্ডের সমস্ত দৈব শক্তি সহ ইউনিভার্স সহ ভগবান শনিদেবের আশীর্বাদ আপনারা এরপর প্রাপ্ত করতে পারবেন, যার জন্য আগামী সময়কালটা আপনাদের প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ময়দানে জয়লাভ করার সময় এসে গেছে এরপর তুলা রাশি বা তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে। তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে তুলা রাশির মানুষরা এমন কোনো বড় সরকারি প্রকল্প, কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা যারা জড়িয়ে গিয়েছিলেন সেই আইনি জটিলতাকে বেরিয়ে আসতে পারবেন, কোনো বড় সরকারি প্রকল্প প্রাপ্তি করতে পারবেন। ব্যবসায়িক জায়গায় শুভ পরিবর্তন যেমন আসছে ঠিক তেমনই আপনার রাশিতে লক্ষ্মী নারায়ণের কৃপার ছায়া পড়তে চলেছে। এক বিরল এবং শুভ যোগ তৈরি হয়েছে যা আপনাদের জীবনকে এরপর বদলে দিতে চলেছে। মা লক্ষ্মী দেবীর কৃপা এবং নারায়ণ দেবের আশীর্বাদে মূলত যারা দীর্ঘদিন ধরে গাইন সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে। আগামী সময়কালের মধ্যে অক্টোবর থেকে নভেম্বরের এই হরোস্কোপ আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান। আপনার রাশি সাপেক্ষে সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, সন্তান প্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। অন্যদিকে আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল, যেখানে শান্তি ছিল না, এখন সেখানে এরপরে ধন, প্রেম, আনন্দ, হাসি খুশির বন্যা বয়ে যাবে। এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হচ্ছে। যে জিনিসগুলি এতদিন কেনাকাটার জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন, কোনো আসবাবপত্র হোক, কোনো ফার্নিচার হোক বা কোনো অলংকার হোক, সেই সমস্ত জিনিসগুলি কোনো বাধা ছাড়াই এরপর কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন। তুলা রাশি বা লিব্রা রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে। আর কোনো কিছুই পুরনো থাকবে না। পুরনো সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলবে, এক নতুন দিগন্ত উন্মোচন হবে। ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে। আপনার জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবনে প্রাচুর্যে ভরে উঠবে। ঘরে হঠাৎ আপনার সুপ্ত ভাগ্যগুলি জেগে উঠবে। ঘুমন্ত আশাগুলো, সম্ভাবনাময় সিদ্ধান্তগুলো আবারও পুনরায় প্রাণ ফিরে পেতে চলেছে। অন্যদিকে জীবনের দুঃখের এবং দুঃসময়ের অবসান হবে। বর্তমান সময়কালে দাঁড়িয়ে এবার যা কিছু ঘটবে তা আপনার জীবনের দুঃখের অবসান ঘটাবে। আপনার জীবনের দুঃখদাতা যত শক্তিশালী হোক না কেন, তাদের ক্ষমতা যত বেশি হোক না কেন, এরপর তাদের খেলা শেষ হতে যাচ্ছে। কেননা ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের ন্যায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ, সমস্ত কালিমা এবার একে একে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সময়ের সাথে সাথে ভাগ্য এরপর আপনার সাথ দিচ্ছে। ভগবান শ্রী বিষ্ণুনারায়ণের কৃপা এবং দেবগুরু বৃহস্পতির অপার অসীম আশীর্বাদে আপনাদের জীবন সমস্ত দিক থেকে সফলতায় ভরে উঠবে। অন্যদিকে আপনি যদি তুলা রাশির মানুষ হন, দেবগুরু বৃহস্পতি, সূর্য কিংবা মঙ্গলের ট্রানজিটের প্রভাবে আগামী সময়কালের মধ্যে আপনার আচার আচরণ এবং ব্যবহার সকলের মন জয় করে নেবে। যে সমস্ত জায়গায়, সম্পর্কের জায়গায় কিংবা কোনো কর্মের জায়গায় কোনো প্রবলেম চলছিল, সে সমস্ত জায়গাগুলি থেকে এরপর নিজেদের কথার মাধ্যমে, লোককে বোঝানোর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এরই পাশাপাশি মুখের কথার মাধ্যমে অনেক মানুষকে আপনি আকৃষ্ট করে তুলতে পারবেন। প্রেমের জালে বা নানা রকম দিক থেকে কোনো সম্পর্কে জড়িয়েও
ফেলতে পারবেন। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে আটকে থাকা টাকা পয়সাগুলির দিক থেকে গতি ফিরে পাবেন। যদি কোনো জায়গায় অর্থ সংক্রান্ত বিষয়ে ফেঁসে গিয়েছিল, তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে শুভ ফলাফল পাবেন। হারানো অর্থ ফিরে পাওয়ার একটা শুভ সময় আসছে আপনার জন্য। যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি বা কোনো অফিসের কাজের সাথে যুক্ত রয়েছেন, আগামী সময়কালের মধ্যে যদি কোনো প্রকার আবেদন করেন, ছুটির জন্য হোক, প্রমোশনের জন্য হোক বা বেতন বৃদ্ধির জন্য হোক, সেই সমস্ত আবেদন কিন্তু মঞ্জুর হয়ে যাবে। আগামী সময়কালের মধ্যে আপনাদের দাম্পত্য জীবনে ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে কিছু শ্রেষ্ঠ আনন্দঘন মুহূর্ত এবার কাটাতে চলেছেন। সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল, মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল, সেগুলি মিটে যাবে। সম্পর্কগুলি রোম্যান্টিকতায় ভরে উঠবে। আগামী সময়কালের মধ্যে আপনার বা আপনার সন্তানদের কিংবা পরিবারের কোনো মানুষদের চাকরি কর্মের জায়গায় কোনো খুশির খবর পাবেন। নতুন চাকরি প্রাপ্তি বা চাকরিতে ডেভেলপমেন্ট প্রাপ্তি, যে কোনো দিক থেকে খুশির খবর আসতে চলেছে। এরই পাশাপাশি কোনো প্রিয়জন বা ভালোবাসার মানুষদের সাথে কোথাও বেড়াতে যাওয়া বা ট্রাভেলিংয়ে যাওয়ার শুভ সুযোগ আসছে। অন্যদিকে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন, তারাও কিন্তু এরপর আশানুরূপ শুভ ফলাফল অর্জন করতে পারবেন। সিভিল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কোনো রোড কন্ট্রাক্টর, কোনো বিল্ডার নির্মাণ বা যে কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত ব্যক্তিরা এরপর সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে সময়কালটি আপনার জন্য ভালো যাবে। আগামী সময়কালের মধ্যে অক্টোবর থেকে নভেম্বর প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে। এরই পাশাপাশি কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথমত প্রতারণার শিকার হতে পারেন। দ্বিতীয়ত অর্থনৈতিকগত বিষয়ে কোনো জায়গায় ঋণ নিয়ে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন। তৃতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা অবলম্বন করুন। এরই পাশাপাশি তাদের সন্তান রয়েছে, সন্তানরা এই মুহূর্তে ভুল সঙ্গে মিশে যেতে পারে, বিপথে চালিত হয়ে যেতে পারে, সতর্ক থাকুন। যাদের বিবাহে বাধা দেরি হয়ে যাচ্ছে, তারা অনন্তমূল গাছে শিকড় ধারণ করুন। যাদের চাকরি, কর্ম, অর্থ ইনকামের সমস্যা হচ্ছে, শনির প্রতিকার করুন।